জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি কৃষ্ণকালী মায়ের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার লিপসিং মিঠু 3.0 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে ভিডিওটি আপডেট দিতে চলেছি সেটা আপনারা মন দিয়ে শুনুন এবং দেখতে থাকুন, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন ভিডিওতে। মা কিছু মূল্যবান কথা বলেছেন, সেই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করব। অতিরিক্ত পরিমাণ ভক্ত বাড়ার সাথে সাথে মায়ের শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, আর ক্লান্ত হয়ে পড়ছেন। মা আর চিৎকার করতে পারছেন না। অনেক ভক্তরা আছেন কি মায়ের কোনো কথাই শুনছে না, তারা নিজেদের মতো গণ্ডগোল করেই যাচ্ছেন মন্দিরের চত্বরে। মায়ের মন্দির যতটা শান্তি শৃঙ্খলে থাকে ততটাই সুন্দর লাগে। ভক্তদের উদ্দেশ্যে একটা কথাই বললেন মা, যেখানে মা স্বয়ং বসে আছেন সেখানে এত চিৎকার চেঁচামেচি না করাটাই ঠিক, শান্তি শৃঙ্খলে পুজো দেওয়াটাই উচিত। কিন্তু এত পরিমাণ ভক্তের ভিড়, কেউ শুনতেই চাইছেন না। কোনো ভক্ত এসে মায়ের কাছে পার্সোনালি ত্রিশূল ছোঁয়ানোর কথা বলেন। কিছু টাকার বিনিময়ে তারা চান সব ভক্তদের থেকে আগেই ত্রিশূল ছুঁয়ে বাড়ি চলে যাবেন। কিন্তু মা বলেছেন কারো পার্সোনাল কোনো কথাই তিনি শুনবেন না। মন্দিরে কোনো রকম দুটো লাইন হবে না, একটা টাকার লাইন, একটা এমনি লাইন, কোনো দিন এই লাইন হবে না। সবার লাইন একটাই লাইনে, যত ধনী ব্যক্তি হোক আর যত দুস্থ মানুষই হোক না কেন, একটাই লাইন হবে, যাতে সকল ভক্তরা সমানভাবে তারা আমার কাছে ত্রিশূল ছোঁয়াতে পারেন। তাই একটাই লাইন করতে বলেছেন সবসময় ভক্তদের কাছে ত্রিশূল ছোঁয়ানোর জন্য মঙ্গলা মা। নিয়ম একই থাকবে, মঙ্গলা মা এই কথাটি বলে দিলেন ভক্তদের কাছে। নিয়মের কোনো চেঞ্জ হবে না সেটাও বলে দিলেন। যখন মা ভক্তদের বলেছিলেন যে আমি আর ত্রিশূল ছোঁয়াবো না, তখন ভক্তরা অনেক ধৈর্য ধরে বসেছিলেন। সেইভাবেই মাকে ভালোবাসতে গেলে একটু কষ্ট করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। আশীর্বাদ পেতে গেলে, কৃপা পেতে গেলে একটু অন্তত অপেক্ষার দরকার আছে, একটু কষ্ট করার দরকার আছে। মঙ্গলা মা এমনি কৃষ্ণকালী মায়ের কৃপা পেয়ে যাননি, তিনিও অনেক কষ্ট করেছেন, তারপরে গিয়ে কৃষ্ণকালী মায়ের কৃপা পেয়েছেন। অন্ততপক্ষে 22 বছর ধরে কৃষ্ণকালী মায়ের পটে ছবিতে শুধুমাত্র সাধনা ভজনা করে গেছেন, এক মন্ত্র জপ করে গেছেন, কৃষ্ণকালী মায়ের জয়। আপনারাও যদি নিজের মনে ভক্তি রাখেন, ভক্তি ভরে মাকে ডাকেন, অবশ্যই আপনারাও উপকার পাবেন। কৃষ্ণকালী মায়ের একটাই মন্ত্র মঙ্গলা মা, যেটা সকল ভক্তদের কাছে বলে থাকেন, এই মন্ত্র জপ করলে আপনি যত দুরারোগ্য রোগে ব্যাধিতে জর্জরিত থাকেন না কেন, আপনি উপকার পাবেন, আপনি শান্তি পাবেন। আপনি যখন তখন কর্মরত অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, কাজ করা অবস্থায় আপনি যখন ইচ্ছে কৃষ্ণকালী মায়ের জপ করতে পারেন। সেই একটাই মন্ত্র, যেটা হলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এখন যেটার বেশি প্রয়োজন, আমাদের মঙ্গলা মায়ের মন্দির চত্বরে প্রচুর পরিমাণে রোদ্দুর বেড়ে গেছে, আর এখন গ্রীষ্মকাল, গরমটাও অতিরিক্ত। তাই জন্য মা বলেছেন কি, শাড়ির বদলে আপনারা যদি একটা করে তিরপল দান করে থাকেন তাহলে খুব ভালো হয় ভক্তদের জন্য। মায়ের জন্য মা কিছু চাননি কোনো দিন, শুধুমাত্র ভক্তদের ভালোর জন্য, যাতে তাদের কোনো কষ্ট না হয়। তিনি বলেছেন মায়ের শাড়ি অনেক আছে, যদি পারেন, সম্ভব হয়, তাহলে অন্তত একটা তিরপল দান করে যান। আপনাদেরই জন্য, আপনাদেরই সুবিধার জন্য, আপনাদের দাঁড়ানোর সুবিধার জন্য মা এটা বলেছেন। আরও যারা মাকে ভোগ দিতে চান, তার আগে আপনারা যোগাযোগ করবেন, তাহলে ভোগ নিবেদনটা তাড়াতাড়ি হবে। পুজো হয় মোটামুটি ওই 9:30 10টা, তারও কিছুটা পরে হলেও হয়। এই টাইমের মধ্যে পুজোর জন্য মা চলে আসেন বাড়ি থেকে মন্দিরে, তো সেই টাইমের মধ্যে যদি আপনারা পৌঁছতে পারেন তাহলে খুবই ভালো হয়। এরপর শুরু হয় মায়ের পুজোর আরতি, মাকে মালা পরানো, এই সমস্ত কাজ।
তো আপনারা এই সবগুলো দেখতে পাবেন যদি একটু তাড়াতাড়ি পৌঁছতে পারেন। যদি দূর দূরান্ত থেকে আসেন তাহলে তো অত তাড়াতাড়ি পৌঁছতে পারবেন না। যখনই পারেন না কেন আপনারা চেষ্টা করবেন একটু সকালবেলার দিকে 10:30 11টা করে পৌঁছানোর। ওই টাইমে মায়ের ভোগ চড়ানো হয়, মাকে আরতি করা হয়। মায়ের মন্ত্রশক্তি নিয়ে অনেকে কুকথা নানা কথা বলেছেন। মা নাকি মন্ত্র করে পুজো করেন না। তাহলে বলুন, মন্ত্র বললেই কি মায়ের পুজো হয়ে থাকে? মনের অন্তর থেকে যদি আমরা মাকে ভোগ চড়াই, মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভালোবেসে পুজো করি, আরতি করি, তাহলে কি সেটা পুজো বলা হয় না? অবশ্যই হয়। মাকে পুজো করার জন্য কোনো মন্ত্রশক্তি লাগে না, মা অন্তর থেকে ভাবে ডাকেন মাকে। আর দেখুন একটা পট এনেছে, পিকচার আমাদের একজন ভক্ত বাবার নাতি এই পটটা তৈরি করেছে মায়ের জন্য স্কেচ করে একদম সুন্দর করে। বাবা অনেক বছরে কাজ করেছেন, যে বাবা নাতি এটা পেন্সিলে করে এঁকেছে, দারুণ আমার মুখটা করে একই সেম 14 বছর বয়স। বাবার মাকে মন্দিরটা যখন 14 বছর বয়স তার বাচ্চাটার, তো নিজের হাতে তৈরি করে মায়ের জন্য পাঠিয়ে দিয়েছেন। বিশেষ উপকার পেয়েছেন, তাই জন্য বাচ্চাটি মায়ের আর কৃষ্ণকালী মায়ের দুইটি মায়ের পিকচার একদম সুন্দর করে স্কেচ করে পাঠিয়ে দিয়েছেন। অসাধারণ দেখতে লাগছে দুটো মাকেই একদম। আমার কমেন্ট বক্সে অনেক ভক্ত কমেন্ট করেছেন কৃষ্ণকালী মায়ের নামের জপটা কিভাবে করব, শুদ্ধ বস্তেই করব না যখন তখন করা যাবে? তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যেটা আমাদের মঙ্গলা মা বলে দিয়েছেন, আপনি যখন তখন কৃষ্ণকালী মায়ের জপ করতে পারেন। কৃষ্ণকালী মায়ের জপ আপনাকে 108 বার করতে হবে। যে কোনো সময় আপনি মায়ের নাম জপ করতে পারেন। মায়ের নাম জপ করার কোনো নিয়মাবলী নেই, যেমন জবা ফুল খাবার কোনো নিয়মাবলী নেই। আপনি 2টো করে জবা বা 1টা করে জবা, যে কোনো জবা খেতে পারেন। সেইভাবেই কৃষ্ণকালী মায়ের জপ আপনি শুদ্ধ মনে ভক্তি ভরে বিশ্বাস করে ডাকবেন। মায়ের দেখা আপনি পাবেন, মায়ের উপকার, মায়ের কৃপা, মায়ের আশীর্বাদ সব কিছু আপনি পাবেন। শুধু মনে বিশ্বাস রাখতে হবে, এটুকু রাখলেই হবে। যদি আপনি মায়ের নাম জপ করে কোনো উপকার পাচ্ছেন না, তাহলে কি বলবেন যে আপনি মাকে বিশ্বাস করেন না, আপনি মায়ের পুজো করবেন না? তাহলে আপনি ভক্তি ভরে ডাকেননি মাকে। শুধুমাত্র স্বার্থের জন্য মাকে ডাকলে হবে না। মা একদিন না একদিন কৃপা করবেন। মা স্বয়ং এসে তো কৃপা করেন না, মা যে কোনো মাধ্যমে আপনাদেরকে কৃপা করবেন। সবাই একসাথে একবার বলুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সত্যি বলতে আমি মঙ্গলা মাকে, কৃষ্ণকালী মাকে অনেক ভালোবাসি। আমার মনে ভক্তি, আমি জানি না আমি ঠিকমতো ডাকতে পারি কি না, তবে আমি চেষ্টা করি সব সময় মাকে ডাকার, ভক্তি ভরে বিশ্বাস করে। আমার আগের ভিডিওতে এক ভক্তের একটা কমেন্ট দেখে আমার মনটা একটু খারাপ হয়েছিল, কারণ তিনি যেটা বললেন সেটাতে আমি দোষী মনে হয়েছিলাম। কিন্তু আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনাকে বলছি, আমি মঙ্গলা মাকে, কৃষ্ণকালী মাকে খুব ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। তাদের নিয়ে অপপ্রচার কোনো দিন করব না। আমি কৃষ্ণকালী মাকে ভক্তি ভরে ডাকি, যখনই সময় পাই কৃষ্ণকালী মায়ের জপ করতে থাকি। আর সেই কৃষ্ণকালী মায়ের নিয়ে আমি কোনো দিন কুকথা, বাজে কথা বলতে পারি না, পারবও না। তাহলে চলুন আজকে আমার ভিডিওটা এখান পর্যন্তই।
যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। আর আমাদের কৃষ্ণকালী মা সবার হৃদয়ে বসে থাক, আমাদেরকে কৃপা করুক, আর মাও যাতে ভালো থাক এটাই কামনা করব। আর ভক্তরা সবাই ভালো থাকবেন, কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।